আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনার হাতে একটু যদি সময় থাকে, তাহলে এই দুষ্টু বইয়ের মিষ্টি গল্পটা শুনে যান। পাগলিটা আমায় খুব বেশি ভালোবাসে। বইয়ের ভালোবাসা প্রতিটি স্বামী আশা করে। তবে আমার বইয়ের ভালোবাসা কোন ধরনের বা লেভেলের তা নিয়ে আমি এখনো ভাবি। হাসি কষ্টের এই ছোট্ট সংসারে যে আমার পুরোটা হৃদয় জুড়ে আছে, আজ তাই আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার গল্পটা আপনাদের শোনাবো। চলেন দেখি পাগলি বউটা কি কাণ্ড করে আমার সাথে। আমি বিছানায় শুয়ে আছি, আমার স্ত্রী হঠাৎই এসে বলল, তোমাকে কখন উঠতে বলেছি না, তুমি এখনো কেন উঠছো না? আমি ঘুমানোর ভান করে বললাম, ঠিক আছে আমি উঠছি। কিন্তু স্ত্রী বলল, কি হলো, তুমি উঠবে নাকি তোমার উপর জল ঢেলে দেবো? আমি বললাম, সোনা একটু পরে উঠছি, প্লিজ একটু চুপ করো। বউ আমার কানের কাছে বারবার ডাকতেই থাকে। আমি রেগে গিয়ে দু একটা কথা শোনালাম। তারপরই বউ রেগে গিয়ে বলল, যাও বলছি, আমার সামনে আর আসবে না। তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তো, তুমি যাও অফিসে। বুঝলাম বউ খুব আমার কথায় রেগে গিয়েছে। কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি, তাই উল্টোপাল্টা একটু বলে দিয়েছি। এখন নিজেরই খারাপ লাগছে। এইভাবে বলা ঠিক হয়নি আমার। যাই গিয়ে দেখি আমার সোনা বউটা কি করছে। বিছানা ছেড়ে উঠে চুপি চুপি রান্নাঘরের দিকে গেলাম। দেখি মায়ের সাথে রান্না করছে। এই সেরেছে, মা আছে, এখন কি করি? তাই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখি খাবার আগে থেকেই দিয়ে রেখেছে। তাই গিয়ে খেতে বসলাম। মা আছে, তবু ওর দিকে একবার তাকালাম। ওর চোখের ভাষা বলছে, আজ আমার খবর আছে। তাই আর না তাকিয়ে খাওয়াতে মন দিলাম। ভেবেছিলাম আজ তরকারিতে লবণ বা মরিচ বেশি দেবে, ঠিক তাই করেছে, মরিচ বেশি দিয়েছে। আমি একটু কৌশলে আম্মুকে জিজ্ঞেস করলাম, তোমার প্লেটে যে তরকারি আছে সেটাতে কি ঝাল লাগছে? আম্মু বলল, কই না তো। আমি বললাম, না এমনিই বললাম, ঠিক আছে। আমার বউ আমাকে যে তরকারিটা দিয়েছিল সেটাতেই শুধু মরিচ ঢেলে দিয়েছে। হায়রে কপাল, সহ্য করে খেয়ে নিলাম। তারপর অফিসের জন্য রেডি হলাম। কিন্তু আমার বউটা একবারও কাছে আসলো না। দরজার কাছে গিয়ে মাকে বলে চলে এলাম, বউকে নিয়ে ভেবো না। অফিসে এসে কি আর কাজ করতে মন বসে, পাগলিটার কথা খুবই মনে পড়ছে। একবার ফোনও করলো না। প্রতিদিন কতবার ফোন করে, একটু বেশিই রাগ করেছে মনে হয়। এইসব ভাবছি, হঠাৎই পাগলিটার ফোন। ফোনটা আমি রিসিভ করলাম। বউ ফোনটা ধরে বলল, মা কথা বলবে। বলেই ফোনটা মাকে দিয়ে দেয়। মা বলে, বাবা শোন। আমি বললাম, হ্যাঁ মা বলো। মা বলল, আমি আর তোর বাবা তোর বড় বোনের বাসায় যাচ্ছি, ওদের বাড়ি থেকে বারবার ফোন করছে। আমি তখন বললাম, আচ্ছা যাও, আর ভালোভাবে যেও। মা বলল, তুই তাড়াতাড়ি বাসায় চলে আসিস কেমন? বৌমা একা বেশিক্ষণ থাকতে পারে না। আমি বললাম, ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে যাব। বিকেল 5টায় অফিস থেকে বের হলাম। আমার কাছের বন্ধু শুভর সাথে দেখা হয়ে গেল। বন্ধুকে পেয়ে ভুলেই গেছি যে বাসায় যেতে হবে। হাজার হলেও বন্ধু, তারপর আবার অনেক দিন পর দেখা। গল্প করতে করতে কখন 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। বন্ধুর কাছ থেকে তখন বিদায় নিলাম। বাসায় আসার সময় মনে পড়ল, আজ তো মা আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার পাগলি বউটা তো একাই আছে, না জানি কি করছে। আর আমার যে কি হবে আজকে সেটা আপরলাই জানে। এইসব ভাবতে ভাবতে বাসার গেটে চলে আসলাম। কলিং বেলে চাপ দিলাম। কলিং বেল অনেকবার বাজানোর পরও দরজা তখনও খুলল না। কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছে নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম। 15 মিনিট হয়ে গেছে, তবুও দরজা খুলছে না। তাই দরজায় ধাক্কাতে লাগলাম, কিন্তু ওপার থেকে বউ বলছে, যতই ধাক্কা দাও লাভ হবে না। আমি তখন বললাম, কেন? বউ তখন বলে,
আমি খুলবো না তাই। আমি তখন বললাম, কি হয়েছে জানু, খুলবে না কেন? বউ তখন বলে, এটা তোমার শাস্তি। আমি তখন বললাম, কিসের শাস্তি গো? বউ তখন বলে, আবার আদর করে জানু গো ডাকা হচ্ছে। আমি তখন বললাম, তাহলে কি বলে ডাকবো তুমিই বলে দাও। বউ তখন বলে, যতই ভালোবাসা দেখাও না কেন, কোনো লাভ নেই, আমি দরজা খুলবো না। আমি তখন বললাম, প্লিজ জানু, খুলে দাও দরজাটা। বউ তখন বলে, সকালে বকা দেওয়ার সময় মনে ছিল না? আমি তখন বললাম, সকালে কই বকা দিলাম? বউ তখন বলে, ভাবছিলাম খুলবো, কিন্তু মিথ্যা বলার জন্য আরই খুলবো না। আমি তখন বললাম, না শোনা, অমন করো না, খুলে দাও, আর কখনো বকা দেব না, প্রমিস। বউ তখন বলে, না পারবো না। কি করি এখন? হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটাতে কাজ হয় কি না। আমি তখন বললাম, তুমি থাকো, আমিই চলে যাচ্ছি। যতদিন মা বাবা আসবে না, আমিও আসবো না। বউ তখন বলে, যাও, ধরে রেখেছি নাকি? আমি তখন বললাম, ওকে। বলেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দেখলাম ও দরজা খুলেছে। আমাকে দেখেই জড়িয়ে ধরলো আর বলল, আমাকে একা রেখে কোথায় যাবে তুমি? আমি তখন বললাম, কোথাও না। তখন সে বলে, কি বললে তুমি? আমি তখন বললাম, না এমনি মানে, এই রাতে আবার কোথায় যাব? দরজা খুলছিলে না, তাই এটা বললাম। বইয়ের সাথে সাথে রাগে মুখটা লাল করে ফেলল, তারপর একটা কিস করে চলে গেল। আসলে মেয়েদের যে কি দিয়ে বানাইছে, একমাত্র আল্লাহই বা ভগবানই জানে। কখন তাদের কি হয় বলা যায় না। একটু পরে বউ কেমন জানি কবি কবি ভাব নিয়ে কাছে এসে বলল, এই যে ফ্রেশ হয়ে আসো। আমি তখন বললাম, যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে দেখি বউ টিভি দেখছে। টিভি দেখতে দেখতে 9টা বেজে গেছে। হঠাৎই বউ বলল, আমি যদি এখন কিছু চাই দেবে আমায়? আমি তখন বললাম, আচ্ছা বলো আগে। বউ বলে, না আগে বলো দেবে। আমি তখন বললাম, আচ্ছা দেব। বউ তখন বলে, তুমি যখন অফিস থেকে আসলে তখন দেখলাম আকাশে সুন্দর চাঁদ উঠেছে। আমি তখন বললাম, তো এখন আমি কি করব? আকাশে চাঁদ এনে দেব? পারবো না। শুধু আমি না, কেউই পারবে না। বউ তখন বলে, না মানে আমি চাঁদ চাই না, চাঁদটা দেখতে চাই। আমি তখন বললাম, ও। বউ তখন বলে, চলো না ছাদে যাই। আমি তখন বললাম, না এখন ছাদে যাওয়া যাবে না। বউ বললে, চলো চলো প্লিজ চলো একবার। আমি তখন বললাম, উফ, এখন যাওয়া যাবে না। এবার বউ গাল ফুলিয়ে বসে আছে, কি আর করব। এমনি সকালে একবার রাগ করেছিল, এখন আবার মন খারাপ করে বসে আছে, তাই আর পারলাম না। আচ্ছা চলো। চলো বলার সঙ্গে সঙ্গে বউ আমার খুশিতে জড়িয়ে ধরলো। আমি তখন বললাম, আর মায়া দেখাতে হবে না, চলো। চাঁদ দেখে দুইজনে ছাদের উপর বসে আছি। আসলেই চাঁদটা খুব সুন্দর, আর আমার পাগলিটাও। আবার আমার বউ বলল, একটা কথা বলি। আমি বললাম, বলো। বউ তখন বলে, আমি না আর একটা জিনিস চাই। আমি তখন বললাম, বলে ফেলো। বউ তখন বলে, একটা গান শোনাবে আমায়? না বলবে না কিন্তু। আমি তখন বললাম, না পারবো না। বউ তখন বলে, পারতেই হবে, না হলে এক ধাক্কা দেব আর ছাদের নিচে চলে যাবে। আমি তখন বললাম, এইসব কি বলছো? এটা আমার বউ নাকি মিস ডাইনি? বউ আমাকে বলে, কি হলো শোনাও। আমি বললাম, বউ বলে, আচ্ছা শুরু করো। আমি বললাম, আরে ভাই, টিকাটুলির ওপর নাকি হল রয়েছে, যেখানে নাকি আমার বউ ফিল্ম দেখতে যাবে। বউ বলে, কি শোনালে তুমি এটা, মার খাবে নাকি? তারপরে বলে, ভালো গান শোনাও। আমি তখন বললাম, ওয়েট, মনে করি আমার বউয়ের জন্য কোন গানটা পাওয়া যায়। মনে পড়েছে। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ। দেখলাম পাগলিটা মন দিয়ে আমার কাঁধে মাথা রেখে গান শুনছে। পাগলিটা খুব ভালোবাসে আমায়। আমি যে বাসি না তা না, আমিও ভালোবাসি বলেই ভালোবেসে বিয়ে করেছি তাকে।
অনেক সুখেও আছি আমরা। গান শুনতে শুনতে পাগলি বউটা ঘুমিয়ে পড়েছে। তারপর বউটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম আর বিছানায় শুইয়ে দিলাম। মন প্রাণ ভরে তাকে দেখতে থাকলাম। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝতে পারলাম না। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন।